আমরা এখন 9.7 থেকে যে চারটা ম্যাথ করব বলা যায় এই চারটা ম্যাথ হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট চারটা ম্যাথ। আর আরেকটা কথা বলি, 9.7 কিন্তু 9.8 এর মানে পরের চ্যাপ্টারের সাথে সংযুক্ত। 9.7 আর 9.8কে কোনো কোনো বইতে এক চ্যাপ্টারে দেওয়া হয়েছে, কিন্তু এসইউ আহমেদ স্যারের বইতে 9.7 আর 9.8 হচ্ছে আলাদা। 9.8 হচ্ছে 9.7-এরই একটা এক্সটেনশন পার্ট আর কি। তো এই চারটা ম্যাথ শুরু করি। তো 11 নাম্বারটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে আগের মতোই হচ্ছে আমাদের একটা কার্ভ দেওয়া আছে, কার্ভ বা একটা বক্ররেখা দেওয়া আছে x+1 x-1 x-3। এটাকে লিখতে পারি আমি x+1 x-1কে লিখতে পারি x² - 1 এরকম লিখতে পারি, তাই না? a + b * a + b * a - b এর ফর্মুলা এইটা দেওয়া আছে আমাদের। আর বলা আছে এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে ঢাল বের করো। মানে এটা যদি একটা বক্ররেখা হয়, এই বক্ররেখাটা যেসব বিন্দুতে যেসব বিন্দুতে x অক্ষকে ছেদ করে, এই বক্ররেখা যেসব বিন্দুতে x অক্ষকে ছেদ করে বা ইন্টারসেক্ট করে ওই সব বিন্দুতে এই পয়েন্টে ঢাল বা হচ্ছে স্লোপ বের করো। তাহলে এইসব পয়েন্টগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। তো তার আগে হচ্ছে আমি ঢাল বা স্লোপ বের করি, মানে dy/dx। আগে পয়েন্টগুলো বের করতে পারো বা আগে ঢাল বা স্লোপ বের করতে পারো, যেটা ইচ্ছা। তো আমি আগে dy/dxটা বের করি। এখানে dy/dx বের করার জন্য অনেকেই করতে পারে না, এটা আগে মাল্টিপ্লাই করে নিলে বেটার। তো y = আমি লিখবো হচ্ছে, এটা মাল্টিপ্লাই করে নিব, হয়ে যাবে x³ - 3x² -1 আর এই যে x - x + 3 এরকম আসলো। তো এখন এটাকে আমি লিখি যে dy/হচ্ছে dx, x³ ডিফারেন্স করলে হবে হচ্ছে 3x² -x² ডিফারেন্স করলে হবে হচ্ছে 2 সামনে আসবে, পাওয়ার 2 থেকে 1 মাইনাস হবে, সো পাওয়ার 1 হয়ে যাবে। আর 3 আর 2 মিলে হয়ে যাবে হচ্ছে 6। তো আমি লিখতে পারি এখানে 6x, এখানে হবে 6x। তারপর হচ্ছে -x আছে এখানে, সো -x-কে ডিফারেন্স করলে হবে হচ্ছে -1 আর 3কে ডিফারেন্স করলে 0। সো আমরা এটা পেলাম আর কি। সো এটা হচ্ছে আমাদের স্লোপ। এখন এই স্লোপে যেটা পেলাম সেখানে হচ্ছে এই যে এই পয়েন্টগুলো বসালে, যেসব পয়েন্টে এই বক্ররেখাটা মানে এই ইকুয়েশনটা x অক্ষকে ছেদ করে ওইসব পয়েন্টগুলো বসালে আমরা ওইসব পয়েন্টে কী পেয়ে যাব, স্লোপ পেয়ে যাব। কিন্তু আমরা ওইসব পয়েন্টগুলো আমরা আসলে জানি না। তো বের করতে হবে সেটা কীভাবে। কনসেপ্টটা হচ্ছে যেসব এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে এক্স এক্সিসের উপরে, তাই না? এই পয়েন্টগুলো এক্স এক্সিসের উপরে। এখন এক্স এক্সিসের উপরে যে কোনো পয়েন্ট কিন্তু ওয়াইয়ের ভ্যালু 0 হয়। মানে ধরো আমি যদি বলি যে একটা পয়েন্ট বলো যে পয়েন্টটা কিনা এক্স এক্সিসের উপরে, সেটা কীরকম হতে পারে। ধরো সাপোজ এই পয়েন্টটা 2,0, এদিকে 2 ঘর যাব আর ওয়াইয়ের দিকে যাব না, 2,0, বা এইটা 5,0। এক্স এক্সিসের উপরে যে কোনো পয়েন্টের ওয়াইয়ের ভ্যালু 0, তাই না? সো এই পয়েন্টের ওয়াই ভ্যালু 0, এই পয়েন্টের ওয়াই ভ্যালু 0, এই পয়েন্টের ওয়াই ভ্যালু 0। তো আমরা যদি এই যে ইকুয়েশনটা এখানে যদি ওয়াইয়ের ভ্যালু 0 বসাই তাহলে আমরা এক্স পেয়ে যাব। সো আমি লিখবো এখান থেকে 0 = x - 1 x + 1, এখানে হচ্ছে x - 3। সো এখান থেকে সবগুলো যেহেতু 0, আমি এখান থেকে লিখতে পারি x - 1 = 0, মানে হচ্ছে x = 1, x + 1 = 0, মানে হচ্ছে x = -1, x - 3 = 0, মানে হচ্ছে x = 3। মানে আমরা এই তিনটা পয়েন্টের কী পেয়ে গেলাম, x পেয়ে গেলাম। তার মানে পয়েন্টগুলো হচ্ছে x যেহেতু 1, 1,0, y হচ্ছে 0, -1,0, 3,0, কারণ y হচ্ছে 0 আর x হচ্ছে এগুলা। এখন তিনটা পয়েন্ট আমি এখানে বসাই দিব, তাহলে আমরা এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলোতে কী পেয়ে যাব, কোনো স্পর্শক বা ট্যানজেন্ট আঁকলে সেই ট্যানজেন্টের স্লোপ পেয়ে যাব। সো প্রথমে 1,0 বসাই, 1,0। সো তখন আসবে dy/dx = যদি এখানে 1 বসাই, এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে হবে 3 - 6 - 1, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে -3 আর হচ্ছে -1 মানে হচ্ছে -4। এরকমভাবে তোমরা বাকি দুইটাও বসাবা, -1 বসাবা এখানে, দেন হচ্ছে 3 বসাবা এখানে, তাই না? তাহলে তিনটা স্লোপ পেয়ে যাবে এবং তিনটা স্লোপই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আবারও বলি, কোশ্চেনটা বের করতে বলা হচ্ছে এই যে রেখাটা, বক্ররেখাটা, এই বক্ররেখাটা এক্স অক্ষকে যেসব বিন্দুতে ছেদ করে ওইসব বিন্দুতে যদি আমরা কোনো স্পর্শক বা ট্যানজেন্ট আঁকি তাহলে সেই স্পর্শক বা ট্যানজেন্টের ঢাল বা স্লোপ। সো আমাদের পয়েন্টগুলো দিয়ে দেওয়া নাই, পয়েন্টগুলো আমাদের বের করে নিতে হবে। এরকম আরেকটা ম্যাথ আমাদের থাকবে পরের চ্যাপ্টারে 9.8-এ। আমি যেটা বলেছিলাম যে 9.8-এ
হচ্ছে এই চ্যাপ্টারের একটা এক্সটেনশন। সো আরেকটা ম্যাথ থাকবে আমাদের ঠিক এরকম তারপরের চ্যাপ্টারে। সো পরের ম্যাথটা যাই আমি, এটাও খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এস ইকুয়াল টু 3t প্লাস 1/8t স্কোয়ার। এটা এস মানে এটা কি দেওয়া আছে, সরণ দেওয়া আছে বা ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে ভেলোসিটি। 5 মিনিট পর ভেলোসিটি কত হবে সেইটা বের করতে হবে। তো আমরা জানি যে ভেলোসিটি ভি মানে হচ্ছে ds/dt। মানে আমরা যদি টি এর সাপেক্ষে সরণের পরিবর্তন বের করি, মানে এই ফর্মুলা পড়ে আসছো তোমরা, ভি ইকুয়াল টু s/t, তাই না? তো এটা যদি আমি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে লিখি তাহলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন মানে দূরত্বের পরিবর্তনকে আমরা কি বলি, বেগ বলি, তাই না? সো ds/dt মানে আমরা টি এর সাপেক্ষে এই যে এস, এই এসকে কী করছি, ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমরা কী পাবো, বেগ পাবো। এরকম ম্যাথ তোমাদের ডিফারেন্সিয়েশনে এমসিকিউতে প্রায়ই আসবে, আবার ফিজিক্সেও আসতে পারে আর কি। তো 14 নাম্বারে যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো তোমাদের এই ম্যাথটা অন্য ইকুয়েশন দিয়েও থাকতে পারে, সেম ম্যাথ। এখানে আছে 3t প্লাস 1/8t স্কোয়ার, অন্য টাইপের ইকুয়েশনও থাকতে পারে। আবার এ হচ্ছে মানে ত্বরণ হচ্ছে dv/dt, মানে যদি সময়ের সাপেক্ষে বেগকে অন্তরীকরণ করি, সময়ের সাপেক্ষে যদি আমি ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্সেলারেশন পাওয়া যায়। এটা আমরা পরের ম্যাচটাই করবো, 18-এ করবো আর কি। সো এটাকে আমি এখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে পাবো ds/dt। এতক্ষণ এখানে ছিল y, আর ওয়াইকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, মানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম আর কি। সো ds/dt আমি পাবো হচ্ছে এখানে 3t। এখানে যদি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে শুধু t প্লাস 1/8t স্কোয়ার, ডিফারেন্স করলে হবে হচ্ছে 2t। এই 2 আর 8 কাটতে পারো, 4 হয়ে যাবে, সেটা 3 প্লাস 1/4t। সো ds/dt এটা হচ্ছে আমাদের ভেলোসিটি চলে আসলো। তার মানে v ইকুয়াল টু 3 প্লাস 1/4t, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি। এখন এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে পেয়ে যাবো হচ্ছে ত্বরণ, মানে হচ্ছে এক্সেলারেশন। যদিও এখানে বলে নেই, এখানে বলা হচ্ছে 5 মিনিট পর বেগ কত, তাহলে t ইকুয়াল টু হচ্ছে 5 মিনিট, মানে হচ্ছে 300 সেকেন্ড। এখন তুমি যদি জাস্ট এখানে 3 প্লাস 1/4t এর জায়গায় 300 বসায় দাও তাহলে পেয়ে যাবা হচ্ছে 300 সেকেন্ড পর, মানে 5 মিনিট পর ভেলোসিটি পেয়ে যাবা এত মিটার পার সেকেন্ড। সো এটা ক্যালকুলেশন করে ফেললেই হবে। এখন এখান থেকে আমি একটা জিনিস দেখাবো, যদি আমরা এখান থেকে এ বের করতে চাই, এটা মাঝে মধ্যে আসে, তাহলে ভিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এই যে ভিটা পেলাম মানে এটা ভি, এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সো 3কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 0, আর 1/4t শুধু টিকে ডিফারেন্স করলে হবে হচ্ছে 1, সো 1/4। তার মানে ত্বরণ বা এক্সেলারেশন হচ্ছে 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখান থেকে দেখা যাচ্ছে ত্বরণ বা এক্সেলারেশন আসলে কোনো টাইমের উপর ডিপেন্ড করছে না। মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের এক্সেলারেশন বা ত্বরণ কোনো টাইমের উপর ডিপেন্ড করছে না। তার মানে ত্বরণ বা এক্সেলারেশন হচ্ছে কনস্ট্যান্ট। বোঝা গেল? এটা মাঝে মধ্যে আসে, শো দ্যাট যে ত্বরণ বা এক্সেলারেশন টাইমের উপর ডিপেন্ড করছে না, বা হচ্ছে ত্বরণ বা এক্সেলারেশন হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক আর কি। পরের ম্যাথটায় যাই, s ইকুয়াল টু √/t দেখা হচ্ছে ত্বরণ বেগের ঘনফলের সমানুপাতিক। তো এই কোশ্চেনগুলো অনেকে দেখা যায় বুঝতে সমস্যা হয়। তো এখানে কি দেওয়া আছে, এরকম আরও কয়েকটা ম্যাথ আমি এরপরে করব, মানে লাস্টের দিকে এরকম আরও কিছু ম্যাথস আছে যে দেওয়া আছে। 18 নাম্বার 17 খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, s ইকুয়াল টু √/t এটা দেওয়া আছে। আমি এটাকে লিখব t⁻½ লেখা যায়। তো দেখাও যে ত্বরণ বেগের ঘনফলের সমানুপাতিক, মানে হচ্ছে এটা দেখাতে হবে ত্বরণ বেগের ঘনফলের সমানুপাতিক, মানে ত্বরণ প্রপোর্শনাল টু হচ্ছে v³, এটা আমাদের শো করতে হবে। সো আমরা এখান থেকে কী বের করবো, ত্বরণ বের করব। সো আমি যদি এসকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি পাবো হচ্ছে বেগ, তাই না? এই যে এসকে টি এর সাপেক্ষে ডিফারেন্স করলে বেগ পাওয়া যাবে। সো এসকে টি এর সাপেক্ষে ডিফারেন্স করলাম, বেগ পাবো আমি। সো টি আছে, হাফ নিয়ে আসবো এখানে, t⁻½ - 1, সো হাফ t⁻−½ এরকম আর কি। বোঝা গেল? এটাকে লিখতে পারি এইভাবে 1/2 t⁻½ এভাবে লেখা যায়। এরপরে আমরা এটাকে আবার এ হবে হচ্ছে যদি আমি ভিকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। সো ভি কোনটা, ভি হচ্ছে এই যে এইটা বা এইটা, এটাকে ধরতে পারো। এটাকে ডিফারেন্সিয়েট করাটা ইজি, কারণ এটা x⁻n এই ফরম্যাটে আছে আর কি, x⁻n, n সামনে আসে, n থেকে 1 মাইনাস হয়, তাই না? এটা কিন্তু এই ফরম্যাটে নাই। সো এটাকে ডিফারেন্সিয়েট করব আমরা। সো এটা হাফ তো আগে থেকেই সামনে ছিল, আমি আরেকটা কি আনবো, -½ আনবো, কারণ -½ হচ্ছে এখন পাওয়ার, তাই না? এই যে -½ হচ্ছে পাওয়ার, সামনে আসলো। আর হচ্ছে আমি -½ থেকে 1 মাইনাস করবো।
তাহলে মাইনাস হাফ থেকে 1 মাইনাস করলে কত হয়? এটা হবে -1/4। মাইনাস হাফ থেকে 1 মাইনাস করলে হবে হচ্ছে এরকম হবে টি টু দি পাওয়ার, এখানে হবে 2 -1 -2 মানে হচ্ছে -3/2 -3/2 এরকম আসবে। এটাকেও আমি সেমভাবে লিখব, মানে এইভাবে লিখব যে -1/4 টি টু দি পাওয়ার 3/2 এভাবে লিখলাম। এখন আমাকে শো করতে হবে যে a প্রপোর্শনাল v কিউব, a প্রপোর্শনাল v কিউব। তাহলে a ইকুয়াল টু আমি কি পেলাম একটু খেয়াল করে দেখো। a ইকুয়াল টু পেলাম হচ্ছে আমি মাইনাস থাক সমস্যা নেই 1/4 টি টু দি পাওয়ার 3/2। আমাকে এখানে কি আনতে হবে? এখানে v আনতে হবে, এখানে v বা হচ্ছে ভেলোসিটি আনতে হবে, মানে হচ্ছে এইটা আনতে হবে। কীভাবে আনবো একটু খেয়াল করে দেখো। আমি এখানে সামনে একটা 2 নিব, সামনে একটা 2 নিলে এই 4 হয়ে যাবে হচ্ছে 8, আর হচ্ছে টি টু দি পাওয়ার 3/2 থাকবে এরকম। এখন এটাকে আমি লিখতে পারবো হচ্ছে সামনে -2 থাকলো, এটাকে আমি লিখতে পারবো হচ্ছে এরকম 1/2 টি টু দি পাওয়ার হাফ হোল কিউব। বোঝা গেল? এই যে এখানে টি টু দি পাওয়ার 3/2 ছিল না, এখানে আমি একটু লিখে দেখাই টি টু দি পাওয়ার 3/2, তাই না? সো এখানে যেটা করলাম টি টু দি পাওয়ার হাফ লিখে আমি 3টাকে উপরে নিয়ে লিখলাম আর কি। হাফ আর 3 মাল্টিপ্লাই করলে 3/2 হয়। সো এখানে আমি একটা 2 আনলাম যাতে এখানে 8 লিখতে পারি, তাই না? 2 আর 8 কাটাকাটি হয়ে এখানে 4ই থাকে। সো এখানে 8-এর জায়গায় আমি এখন লিখব 2t 1/2 হোল কিউব। এটাকে কিউব করে দিলে এটাই আসবে, তাই না? 2 কিউব হচ্ছে 8, আর এটাকে কিউব করলে 3/2 হবে। সো এই যে ভিতরেরটা, এই ভিতরের অংশটাকে আমি ভি লিখতে পারি। এই যে খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ভি। সো আমি এখান থেকে লিখব যে -2 ভি কিউব। তার মানে a ইকুয়াল টু কী পেলাম আমি? a ইকুয়াল টু পেলাম -2 ভি কিউব, তাই না? a ইকুয়াল টু হচ্ছে -2 ভি কিউব। সো a প্রপোর্শনাল টু হচ্ছে ভি কিউব, এটাই আর কি, কারণ -2 হচ্ছে কনস্ট্যান্ট এখানে। বোঝা গেল? সো এরকম ম্যাথ তোমাদের আসে, সার্কেল দিয়ে রেডিয়াস দিয়ে কিছু ম্যাথস আছে যেগুলো লাস্টের দিকে, সেগুলো আমরা করব। ওইখানেও প্রায় সেম জিনিস প্রুভ করতে হবে, যে দেখাতে হবে যে সার্কেলের এরিয়া হচ্ছে প্রপোর্শনাল হচ্ছে রেডিয়াসের সাথে প্রপোর্শনাল হবে আর কি। সো লাস্টের ম্যাথটায় যাই, মানে এখানকার লাস্টের ম্যাথটায় যাই। 17 খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এখানেও আমাদের একটা জিনিস প্রুভ করতে হবে। সো এটা প্রুভ করাটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে, আদারওয়াইজ এটা হবে না। সো এখানে বলা আছে আগের মতোই একটা ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, এস ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। আর এখানে বলা আছে বেগ ভি হলে, বেগ কত? ভি হলে দেখাও যে ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4a এস মাইনাস সি। তো এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা বেগ পাবো, তাই না? যেহেতু ওটা ডিসপ্লেসমেন্ট, সেটা ভি। ওরা বলে দিয়েছে বেগ ভি হলে, সো ডিএস বাই ডিটি আমরা ভি ধরবো। সেটা এখন ডিফারেন্সিয়েট করি, এ টি স্কোয়ার হবে হচ্ছে 280, মানে পাওয়ার সামনে আসবে 2, সামনে আসবে 2 থেকে 1 মাইনাস হবে, সো টি এর পাওয়ার 1 থাকবে। 280 প্লাস হচ্ছে বি, কারণ টিকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, আর সি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ভি আর কি, পেলাম ভি ইকুয়াল টু 2a t প্লাস বি। এটা এখন খেয়াল করে দেখো প্রুভে কি আছে, প্রুভে আছে ভি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। খেয়াল করে দেখো ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কীভাবে আসবে যদি আমরা এটাকে স্কোয়ার করি। এখানে ভি স্কোয়ার পাবো আর এখানে বি স্কোয়ার পাবো, বি স্কোয়ারকে পাশে আনলে আমরা ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। সো স্কোয়ার করে দুই পাশে 4a স্কোয়ার টি স্কোয়ার এরকম আর কি। 280কে আমি 4a স্কোয়ার টি স্কোয়ার করলাম প্লাস 2.280 ডট বি এরকম আসবে, মানে 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেটা করবো বি স্কোয়ারকে পাশে নিয়ে আসবো আমি, তার মানে একটা সাইড হয়ে গেল, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এখানে আসবে 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4ab টি, তাই না? এরকম আসবে 4a স্কোয়ার টি স্কোয়ার 4ab টি। এখন কথা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসলো, এই সাইডটা আনতে হবে আমার 4as মাইনাস সি, তাই না? সো এখান থেকে যেটা করবো আমরা, এখান থেকে 4at কমন যায়, কি কমন যায়? 4at, কিন্তু আমি 4a কমন নিব কারণ এখানে 4a আছে। সো আমি 4a যদি কমন নিই, ভিতরে থাকবে হচ্ছে 4a কমনের ভিতরে থাকবে হচ্ছে a টি স্কোয়ার, a থাকবে আর টি স্কোয়ার থাকবে, a টি স্কোয়ার প্লাস হবে হচ্ছে 4a কমন নিলে বিটি, a টি স্কোয়ার প্লাস হচ্ছে
টি থাকবে। এখন খেয়াল করে দেখো, এই যে এখানে এ টি স্কোয়ার প্লাস বিটি আছে, যে ইকুয়েশনটা ওরা দিয়ে দিয়েছিল, এই যে এ টি স্কোয়ার প্লাস বিটি কী হবে, যদি সিকে পাশে পাঠিয়ে দাও তাহলে হবে এ টি স্কোয়ার প্লাস বিটি হবে হচ্ছে এ টি স্কোয়ার প্লাস বিটি ইকুয়াল হবে হচ্ছে এস মাইনাস সি, তাই না? যদি সিকে পাশে পাঠিয়ে দিই, সো এটার জায়গায় আমি বসাতে পারি এস মাইনাস সি, মানে 4a এস মাইনাস সি, এটাই। আর এখানে ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 4a এস মাইনাস সি, এটাই। তো এরপরে আমাদের আর বেশি হলে 2 থেকে 3টা ম্যাথ আছে এই চ্যাপ্টারের লাস্টের দিকের, মোটামুটি ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। এখানে আমরা 18 নাম্বার যে ম্যাথটা করেছি এরকম 2-একটা ম্যাথ আমি দেখাবো, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 9.7-এর আরেকটা পার্টে, 9.8-এ। আমরা এখন 9.7-এর এস ওয়ামান স্যারের বইয়ের একদম লাস্ট 2টা ম্যাথ করছি। তো এই 2টা ম্যাথ অনেকেই সমস্যায় পড়ে, কারণ কোশ্চেনটা একটু অন্যরকম। তবে এই 2টা ম্যাথের মতো একটা ম্যাথ আমরা একটু আগে করে এসেছি। তো প্রথমে 18 নম্বরটা বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়লে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে, এটা দেখাও। তো আমি প্রশ্নটা বোঝাচ্ছি, যদি একটা বৃত্ত হয় এরকম বা সার্কেল হয়, তার ব্যাসার্ধ বা রেডিয়াস যদি আর হয়, তো বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়লে, সমহার মানে হচ্ছে আসলে সেম রেট। তো এটা এরকম হবে যে টি এর রেসপেক্টে যদি আমি বৃত্তের ক্ষেত্রফল মানে কি, যদি ব্যাসার্ধ আর হয় ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল হবে হচ্ছে বা এরিয়া হবে হচ্ছে পাই আর স্কোয়ার। সো আমি টি এর রেসপেক্টে পাই আর স্কোয়ার যদি ডিফারেন্সিয়েট করি, পাই আর স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে কে, মানে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এইটাই প্রশ্নে বলা আছে। বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়লে মানে বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার, সেটা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে বা টি এর রেসপেক্টে বৃত্তের ক্ষেত্রফলের বা এরিয়ার চেঞ্জ। আমরা কি জানি ডিফারেন্সিয়েশন মানে কি, আসলে ডিওয়াই বাই ডিএক্স মানে আসলে এক্স এর রেসপেক্টে ওয়াই এর চেঞ্জ, তাই না? সো টি এর রেসপেক্টে ক্ষেত্রফলের চেঞ্জ মানে হচ্ছে ডিএ বাই ডিটি। এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল মানে এরিয়া, এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো টি এর রেসপেক্টে ক্ষেত্রফলের চেঞ্জ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাই বলা আছে প্রশ্নে। তাহলে আমাদের শো করতে হবে হচ্ছে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে। পরিসীমা মানে হচ্ছে 2πr মানে সার্কামফারেন্স, 2πr ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে, এটা আমাদের শো করতে হবে। বোঝা গেল? 2πr ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়বে, এটা আমাদের শো করতে হবে। ব্যস্তানুপাত মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো এটাকে ডিফারেন্সিয়েট করি, এখান থেকে পাবো হচ্ছে ডিফারেন্সিয়েট করলে পাই লিখলাম, পাই কনস্ট্যান্ট, আর স্কোয়ার ডিফারেন্স করলে হবে হচ্ছে 2r, এরপরে আবার আরকে ডিফারেন্স করলে ডিআর বাই ডিটি ইকুয়াল টু কে। লিখতে পারি হচ্ছে 2π আর ডিআর বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে কে। এরকম আমরা পেলাম এখান থেকে, এটা এভাবে রেখে দিব। এখন বলা হচ্ছে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে, এটা শো করতে হবে। পরিসীমা মানে হচ্ছে 2πr। সো 2πrকে আমি আবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। আগে হচ্ছে আমি যেটা দেওয়া ছিল গিভেন সেটা লিখে রাখলাম আর কি, এটা দেওয়া ছিল গিভেন, এখান থেকে ডিফারেন্সিয়েট করে আমি এটা পেয়েছি আর কি। যেহেতু বলা ছিল বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, এই জন্য ডি বাই ডিটি পাই আর স্কোয়ার ডিফারেন্স করে আমি পেয়েছি হচ্ছে 2πr ডিআর বাই ডিটি সমান সমান হচ্ছে কে। এখন বলা হচ্ছে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়বে। সো আমি পরিসীমাকে কী করবো, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তো এখান থেকে আসবো হচ্ছে ডিফারেন্সিয়েট করলে 2π যেহেতু কনস্ট্যান্ট, 2πকে এদিকে নিয়ে আসবো আর লিখবো হচ্ছে ডিআর বাই ডিটি, এরকম আর কি, ডিআর বাই ডিটি। এখন এখান থেকে আমরা ডিআর বাই ডিটি বের করে এখানে বসিয়ে দিব। এখান থেকে আমরা ডিআর বাই ডিটি কী পাবো একটু যদি দেখো, অতএব ডিআর বাই হচ্ছে ডিটি হবে হচ্ছে কে বাই 2π আর, এরকম, তাই না? এই যে ডিআর বাই ডিটি বের করার জন্য আমি 2πrকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে হবে কে বাই 2πr। সো ডিআর বাই ডিটির জায়গায় আমি ওটা বসাই দিব, 2π ডট কে বাই 2πr, 2π কাটা, তাহলে রইল হচ্ছে কে বাই আর। সো ডি বাই ডিটি 2πr, ডি বাই ডিটি 2πr ইকুয়াল টু হবে হচ্ছে কে বাই আর। এখন কে হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? সো আমি লিখব ডি বাই ডিটি 2πr প্রপোর্শনাল 1/r। এটাই বের করতে বলা হয়েছে, এটাই দেখাতে বলা হয়েছে যে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে, তাই না? পরিসীমা, এই যে পরিসীমা টি এর রেসপেক্টে পরিসীমার চেঞ্জ হচ্ছে ব্যাসার্ধের সাথে কি ব্যস্তানুপাতিক, তাই না? এই যে প্রপোর্শনাল সাইন 1/r, তার মানে পরিসীমার চেঞ্জটা হচ্ছে টি এর রেসপেক্টে পরিসীমার চেঞ্জ বা বৃদ্ধি হার হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা আমাদের দেখাতে বলা হয়েছে। পরের ম্যাথটা ঠিক সেম,
পরের মতে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমহারে বাড়লে, কে সমহারে বাড়ে? বৃত্তের ব্যাসার্ধ এখানে সমহারে বাড়ে। তাহলে আমি কি লিখব? ডিআর বাই ডিটি, এরকম লিখবো আর কি, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সমহারে বাড়ে। সো আমি লিখবো এখানে যে ডি বাই ডিটি আর, মানে টি এর রেসপেক্টে আর এর চেঞ্জ, টি এর রেসপেক্টে আর এর চেঞ্জ ইকুয়ালস টু হচ্ছে কে, বৃত্তের ব্যাসার্ধ সমহারে বাড়ে, মানে টি এর রেসপেক্টে আর এর চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে প্রুফ করতে হবে, দেখাও ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে হচ্ছে ডি বাই ডিটি, এখানে হচ্ছে এ, ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে তোমাকে কোশ্চেনে যা বলা হবে তুমি সেটা লিখবে আর কি। ক্ষেত্রফল মানে এরিয়া, বৃদ্ধির হার মানে হচ্ছে ইনক্রিজ রেট, ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে ডিএ বাই ডিটি হবে হচ্ছে ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। তার মানে বের করতে হবে হচ্ছে এইটা, যে ডিএ বাই ডিটি প্রপোর্শনাল হচ্ছে আর, এটা বের করতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে টি এর রেসপেক্টে এ এর চেঞ্জ রেডিয়াসের সাথে কি প্রপোর্শনাল, মানে ব্যাসার্ধের সাথে প্রপোর্শনাল বা সমানুপাতিক। সো এখানে আমি ডিএ বাই ডিটি লিখবো, দেন হচ্ছে ডি বাই ডিটি পাই আর স্কোয়ার বসায় দিব, কারণ এ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? এখন এখানে ডিফারেন্সিয়েট করব, পাই কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? 2r dr বাই ডিটি। সো ডিআর বাই ডিটি কি বলা ছিল? ডিআর বাই ডিটি মানে ছিল আমাদের কে। সো ডিআর বাই ডিটি জায়গায় আমি কে বসায় দিব? পাই 2r কে, তাই না? সো 2 পাই কে ডট আর, এরকম পেলাম আমরা ডিএ বাই ডিটি, তাই না? এই যে ডিএ বাই ডিটি পেলাম হচ্ছে আমি 2 পাই কে আর, একটু গুছিয়ে লিখলাম আর কি। এখন খেয়াল করে দেখো 2 পাই কে কি আসলে কনস্ট্যান্ট। সো আমি লিখবো ডিএ বাই ডিটি প্রপোর্শনাল হচ্ছে আর, শেষ। এটাই আমাদের দেখাতে বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের সাথে কি, বৃত্তের ক্ষেত্রফলের বৃদ্ধির হার ডিএ বাই ডিটি, এই যে ব্যাসার্ধ তার সাথে কি সমানুপাতিক। এরপরে যাবো হচ্ছে আমরা 9.8-এ, আর 9.8-এ হচ্ছে আমি আগেই বলেছি এই চ্যাপ্টারে যা করেছি সেটা করতে হবে, প্লাস আমাদের এক্সট্রা আরেকটু বেশি কাজ করতে হবে। সো 9.8টা হচ্ছে আসলে 9.7-এরই আরেকটা অংশ। অনেক বইতে 9.7 আর 9.8 একসাথে দেওয়া, কিন্তু এসু আহমেদ স্যারের বইতে 9.7 আর 9.8 হচ্ছে আলাদা দেওয়া আর কি। তো যেসব বইতে 9.7 9.8 একসাথে দেওয়া, ওইসব বইতে চ্যাপ্টার একটা কমে গিয়েছে আর কি, বোঝা গেল? সো আমরা এখন যাচ্ছি 9.8-এ।